নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বারাসত দেশে চতুর্থ লোকসভা নির্বাচন থেকে এখানে প্রতাপ দেখিয়েছে বামেরাই, বিশেষ করে ফরওয়ার্ড ব্লক। চিত্ত বসুর মতন সাংসদ ছিলেন বারাসত কেন্দ্রের গর্ব, কিন্তু সেই চিত্ত বসু আর নেই বামেদের দাপট। 2009 সাল থেকে বারাসত ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে তৃণমূলের দখলে। গত 2019-এর সাধারণ নির্বাচনে বারাসত আসনে বামেদের ভোট কমেছিল 18.86%। এবার জোট করে নির্বাচন লড়ছে বাম ও জাতীয় কংগ্রেস, আর প্রার্থীও নতুন, সঞ্জীব চট্টোপাধ্যায়। আগামী 1 জুন সপ্তম বা শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে বারাসতে, আর এদিন বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমর্থনে হাবড়ার বাণীপুর থেকে জয়গাছি পর্যন্ত 4 কিলোমিটার রাস্তায় মিছিল করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। বামেদের নতুন প্রজন্মের ক্যাপ্টেনের মিছিলে ছিল চোখে পড়ার মতো ভিড়, সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ। উল্লেখযোগ্য, বারাসত লোকসভার যে অংশটিতে এদিন প্রচারে সামিল হলেন মীনাক্ষী, সেই হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে বন্দি দশা কাটাচ্ছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে। প্রচার শেষে মীনাক্ষী জানালেন, পুলিশ কমিশন না পারলে এবার সাধারণ মানুষ নিজেরাই বুঝে নেবে তাদের অধিকার। সরকার যদি এনআরসি এবং সিএএ কে মানুষের বিনা সম্মতিতে গোটা দেশের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে চায়, তো মমতা ব্যানার্জির সরকার সেটা পারবে না। যে কারণ দেখিয়ে ওরা শংসাপত্রকে বাতিল করছে, সেই কারণ যদি ভ্যালিড না হয়, এদেরকেও জেলে যেতে হবে। সরকারি কাজ করে সরকারি কর্মচারীরা খুব বুঝে শুনে কাজে এগোন, নইলে কিন্তু সরকার টিকবে না। তখন কিন্তু জেল যাওয়ার জন্য প্রস্তুতি সবাইকে নিতে হবে। একদম ভোটের দিন বাইরে আপনাদের কর্মীদের থাকার দাওয়াই দিলেন কেন? পঞ্চায়েতের ভোট আমাদেরকে শিখিয়েছে, বাঘের সামনে লড়াই করতে গেলে ছাগল বেঁধে দিলে হবে না। যারা ভোট লুট করতে আসবে তাদের পিছনের দরজা দেখিয়ে দিতে হবে। এই গণতন্ত্রের পশ্চিমবঙ্গ তোমাদের জায়গা নয়। পুলিশ যদি দায়িত্ব নেয়, পাল্টা লড়াই কেউ করতে চায় না। পুলিশ যদি দায়িত্ব নেয়, তাহলে যে আইন তৈরি করে আমরা পুলিশকে তৈরি করেছি, সেই দায়িত্বটা নিজেদের কাঁধে নিতে হবে। প্রথম দায়িত্ব নির্বাচন কমিশন নিক, না নিতে পারলে জনগণ নিজের কাঁধে নিজেদের দায়িত্ব নিজেরা নিয়ে নেবে। আমাকে জিজ্ঞেস করলে আমি ভালো বলবো। আপনারা যদি গোটা রোড শো কে আপনাদের মিডিয়া হাউসে যারা মালিকরা আছে, তারা যদি বারাসাতের জন্য আজকে 3 মিনিটের স্লট একটু খরচা করে দেখানোর সাহস করেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা বলছি যারা দেখাতে পারবে না, সাহস নেই। আমি অ্যাস্ট্রোলজার নই, 4 তারিখের জন্য অপেক্ষা করছি, তবে ভূত ছেড়ে যাব না। হাবড়া থেকে শান্তনু বিশ্বাস, সফনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।